রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বড় গুনাহ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, ক্বালা আন তাদউ আল্লাহা নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। সবচাইতে বড় গুনাহ হলো মহান রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা, অথচ সেই মহান রব্বুল আলামিনই তোমাকে, আমাকে, আমাদের সকলকেই সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই বান্দাই, এই মানুষগুলোই মহান রবের সঙ্গে শিরক করছে, আগুনের পূজা করছে, গাছের পূজা করছে, দেবদেবীর পূজা করছে, মূর্তির পূজা করছে। আবার অনেক মুসলমান আছে, তারাও জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সময় কাজের মাধ্যমে, অনেক সময় কথার মাধ্যমে শিরক করে ফেলছে। এই জন্য আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যাতে করে শিরকের মতো এই কঠিন গুনাহ, এত বড় গুনাহ আমাদের মাধ্যমে না হয়ে যায়। কেননা এটাকে সর্বোচ্চ গুনাহের পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور। رسول أكرم نور مجسم صلى الله تعالى عليه وسلم সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা, তোমাদেরকে কি আমি সর্বোচ্চ গুনাহের সংবাদটা দেব না? সর্বোচ্চ গুনাহ কোনটি তা কি তোমাদেরকে দেব না, জানাবো না? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর। এক নম্বরে সর্বোচ্চ গুনাহের কাতারে সবার উপরে যে গুনাহটি রাখা হয়েছে তা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, আল্লাহর সঙ্গে শিরক করা, এটা হলো সর্বোচ্চ পর্যায়ের গুনাহ। এরপরে রয়েছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সঙ্গে বেয়াদবি করা। এরপরে নবী বলে দিয়েছেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আও কাউলুজ জুর, অথবা মিথ্যা কথা বলা। এই কাজগুলো হলো সর্বোচ্চ পর্যায়ের গুনাহ, যে গুনাহগুলো তওবা ছাড়া কোনো অবস্থাতেই ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য যে গুনাহ তওবা ছাড়া, তাওবাতুন নাসুহা ছাড়া যে গুনাহ ক্ষমা হয় না, সেই ধরনের গুনাহগুলো আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে। আর সেটা যদি হয় শিরকের মতো গুনাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি তার সঙ্গে শরীক অংশীদার স্থাপন করা, শিরিক করা, এই গুনাহ তিনি ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
আইয়ুশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যারা মহান রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, অংশীদার স্থাপন করে, তারা এমন ভাবে পথভ্রষ্ট হয়ে যায়, তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে, জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে, এটা এমন একটি গুনাহ যেই গুনাহের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়, সৎ পথ বান্দা ভুলে যায়, অসৎ পথে মানুষ চলতে থাকে। এই জন্য এই গুনাহ কোনো অবস্থাতে আমাদের জন্য কাম্য নয়। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিরকের বিষয়ে এত কঠিন ভাষা তিনি ব্যবহার করেছেন, এত কঠিনভাবে তিনি বলে দিয়েছেন যে যদি তোমাদেরকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও কোনো অবস্থাতেই তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক স্থান দিও না, আল্লাহর সঙ্গে শিরক করিও না, কাউকে অংশীদার বানিও না। যদিও তোমাদেরকে কি করা হয়, ওয়া ইন কুতিলতা, তোমাদেরকে যদি হত্যাও করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি তোমাদেরকে জ্বলন্ত আগুনেও পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। প্রয়োজনে জীবন দিয়ে দিব, প্রয়োজনে ঈমান দিয়ে দিব না, প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন আলাইহিম রিদওয়ান, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সাহাবীর ঘটনা আমরা শুনেছি, জেনেছি, পড়েছি। জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, শর্ত ছিল একটাই, ঈমান পরিত্যাগ করো, ওই আল্লাহ এক আল্লাহকে ভুলে যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিন ত্যাগ করে দাও, জীবন পাবে, ধন দৌলত পাবে, সব পাবে। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গিয়েছেন, যদি জ্বলন্ত আগুনে নিক্ষেপ হতে হয় রাজি আছি, জীবন দিতে হলেও রাজি আছি, কিন্তু ঈমান কখনোই ছাড়তে আমরা রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যত কঠিন সময় আসুক না কেন, সর্বোচ্চ কঠিন সময়েও যেন আমরা ঈমান নিয়ে, ঈমান ধরে রেখে কবর পর্যন্ত যেতে পারি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন।